ونحشرهم يوم القيامة أعمى يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا আল্লাহ বলেন এদেরকে আমি হাসরের মাঠে উঠাবো ওয়ানাহশুরুহুম একত্রিত করা আল্লাহ বলেন ওয়ানাহশুরুহুম তরজমা হলো ওয়ানাজমাউহুম আমি আল্লাহ তাদেরকে জমা করব আমি তাদেরকে একত্রিত করব আমি আল্লাহ একত্র করব কিভাবে আল্লাহ বলেন আলা উজুহিহিম মুখের উপর ভিত্তি করে উঠাবো কি দিয়া মুখ দিয়া কি দিয়া মুখ দিয়ে হাঁটবে হ্যাঁ মুখ দিয়ে হাঁটান দেখুনি ভাই ঠ্যাং থাকার পরেও হাঁটতে পারবে না চোখ থাকার পরে দেখতে পারবে না কান থাকার পরে শুনতে পারবে না মুখ থাকার পরে কথা বলতে পারবে না হাত থাকার পরে ধরতে পারবে না মাথা থাকার পরে বুদ্ধি থাকবে না কেমন অবস্থাটা চিন্তা করছেন ঠ্যাং থাকার পরে হাঁটতে পারবে না ঠ্যাং থাকবে উপর দিকে মুখ দিয়ে হাঁটতে পারবে না ফেরেশতা লাঠি দিয়ে কিটনা দিবে কইব মুখ দিয়ে হাঁটার লাগবই দুনিয়াতে কি ভাই ঠ্যাং দিছিলাম কি তুমি লাইতেইবার লাগিয়া ঠ্যাং দিছিলাম কি মুরাইবার লাগিয়া ঠ্যাং দিছিলাম জিনা করার লাগিয়া ঠ্যাং দিছিলাম প্রেম করার লাগিয়া ঠ্যাং দিছিলাম আরেক বেড়ার বাড়িতে যাওয়ার লাগিয়া ঠ্যাং দিছিলাম আর বেড়ার জমি দখল করার লাগিয়া ঠ্যাং দিছিলাম কি তুমি আকাম কুকাম করার লাগিয়া আল্লাহ তো ঠ্যাং দিছিল তুমি দাঁড়াইয়া নামাজ পড়ার লাগিয়া ঠ্যাং দিছিল তুমি হাইটা মসজিদে যাওয়ার জন্য ঠ্যাং দিছিল হাইটা তবলিগে যাওয়ার জন্য ঠ্যাং দিছিল হাইটা নেকির কাজ করার জন্য গুনার কাজ করার জন্য ঠ্যাং দেয় নাই যেহেতু তুমি দুনিয়াতে গুনার কাজ করার জন্য ঠ্যাং ব্যবহার করে লাইছ এই কারণে হাসরে আল্লাহ তোমাকে এই দুইটা ঠ্যাং ব্যবহার করতে দিবে না যারে ওই কইয়া ওয়াইলাতা লাইতানি লাম্মা তাখিল ফুলানান খালিলা ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা পাপিষ্ঠরা না ফরমান এরা হাসরের মাঠে জাহান্নাম দেইখা আল্লাহর আযাব আর গজব দেইখা নিজের আঙ্গুল কামড়াইবে নিজের হাত কামড়াইবে হাত বুঝিনি হাত কামড়াইয়া পুষ্ট খাইলবে হাত কামড়াইয়া চামড়া খাইলবে হাত কামড়াইয়া হাত কি শোক নষ্ট করালবো আর আল্লাহকে বলবে হায় রে বুঝুননি এই হলো তর্জমা এইভাবে উদাহরণ দেওয়ার পর শুধু বুঝুন না আর কেমনে বুঝতে হবে হায় রে বুঝছেন তো ইয়াউমা ইয়া'আদু যালিমু সমানে হইলে পাপিষ্ঠ আদা ইয়াউদ্দু কামানা খায় কা না কাইতে লাওন আদা ইয়াউদ্দু কামানা খায় কা না কাইতে লাওন কি দিয়া কাটে দাঁত দিয়া يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا হায় রে আফসোস কেন নবীর পথে চললাম না হায় রে আফসোস কেন নবীর কথা মানলাম না হায় রে আফসোস কেন হুজুরের কথা মানলাম না হায় রে আফসোস কেন হাদিস মানলাম না হায় রে আফসোস কেন কোরআন মানলাম না হায় রে আফসোস কেন আমল করলাম না হাত কাঁদাইব যাইতে থাকবো এমনি যাইতে চাইবো না পিঠটা বাইতে গিয়া ডান্ডাইয়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইব জাহান্নামের গেট ধারে যাওয়ার পরে খুলে দিব গেটের মনে একজন সিকিউরিটি আছে ফেরেশতা নাম হলো মালিক ফেরেশতা ওয়া ক্বালা লাকুম খাজানাতু শব্দের অর্থ হলো এই মালিক ফেরেশতা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম কিতাবটা বাতি যা এদিকে আইসাস করে এই ভাবিষ্ট এদিকে আইসাস করে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম তোর কাছে কি কোনো রাসূল যায় নাই তোর কাছে কি নবী যায় নাই
তোর কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? যেই যুগে নবী রাসূল ছিল না, এই যুগে কি কোনো হুজুররা ওয়াজ করে নাই? এই যুগে কি আলিম উলামারা ছিল না? এরা কি কোরআন তিলাওয়াত করছিল না? এরা কি কোরআনের কোন আয়াত তোমাদেরকে তিলাওয়াত করছিল না? আর এই দিনের সাথে সাক্ষাৎ করবে, লিকা ইয়াউমিকুম হাযা, এই দিনের সাথে সাক্ষাৎ হবে। এরা কি তোমাদেরকে ভয় দেখায় নাই? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আনতারা ইউনযিরুকা মানা হয় ভয় দেখানো। আমরা দুজখের ভয় দেখাইতেছি না? পাপিষ্ঠরে কইব এই জাহান্নামের গেইটের ফিরিস্তায় বাতিজা এইদিকে আইসস করে বড়া হুজুররাতে কোরআন শরীফে তিলাওয়াত করছিল, খান এইদিকে ছিল না? হুজুররাতে জাহান্নামের কথা কইছিল, খান এইদিকে ছিল না? মানলে না কেন? মানলে না করে এক নায়কের শ্বশুর বানায় বুঝছো না বড়া? না ছিল না? তোমরা বুঝলাইছো বড়া? হ্যাঁ বুঝলাইছ? ছিল না? বেটা নিজের পিস্তল দিয়ে নিজেই গুলি করে নিজেই মরে গেছে গা। মানে এই কষ্ট বরদাস্ত করতে না, নিজেই মারা গেছে। কিন্তু গাদা তুই মরছক দে, তুই জানস নি এই জগৎ কিটা? এই জগৎটাই যদি তুই সহ্য করতে আসছ না, এই জগৎ তো চিরকালের জন্য জাহান্নামী। যারা আত্মহত্যা করে মরে এরা চিরস্থায়ী জাহান্নামী, এরা ঈমান নাই, এরা কাফির। কাফিরের যেমন চিরকালের জন্য জাহান্নাম, আত্মহত্যাকারী চিরকালের জন্য জাহান্নাম। ফাঁসি ঝুলাইয়া মরে, নিজে ফাঁসিতে ঝুলে এরা আত্মহত্যাকারী, এরা জাহান্নামী। বিষ্কাইয়া মরে এরা আত্মহত্যাকারী, এরা চিরস্থায়ী জাহান্নামী। তাফসীরের কিতাবেও লেখা আছে, ফতোয়ার কিতাবেও লেখা আছে, এদের জানাজার নামাজ মুসলমানে পড়াইতো না। যারা আত্মহত্যা করে মারা যায় এদের জানাজার নামাজ নাই, মুসলমান জানাজার নামাজ পড়াবে না। তাতে ভবিষ্যৎ মানুষেরা এর জানাজার নামাজ না পড়লে হে বুঝতো বাপরে আত্মহত্যা করবো, কেউ আমার জানাজার নামাজই পড়াইতো নাই। সুতরাং আত্মহত্যা করে কোনো লাভ নাই। এই কারণে ফতোয়ার কিতাবও পরিষ্কার লেখা, যারা ফাঁস লাগাইয়া মরে, যারা বিষ খাইয়া মরে, আর যারা নাকি আপনার নিজে নিজে হয়তো সাতটাকে করে মজা জাগা, তাই পানির নিচে যাইয়া ডুবে মজা জাগা, আর না ওই যারা পিত্তর ঠেকায়া নিজের গুলিতে নিজে মজা জাগা, এদের জন্য চিরকাল জাহান্নাম। চিরকাল। তাই যে তোমার যদি সহকুলে চিরকালের জন্য জাহান্নামে যাইতে হয়, আত্মহত্যা করো। ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'হু লিয়াফতাদু বিহি মিন عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم. الله বলে ডাইনি দিয়ে না দিস রে বাবা, বামে দিয়ে না দিস। কিছু ছোটাফাটা কিছু বাঙ্গাসিরা কথা কইলে অসুবিধা দিতেছেন আপনারা। এই কথাগুলি মোর গুরুত্বপূর্ণ মূল্যবান কথা, এগুলি সচরাচর মানুষ কয় কম। কিন্তু এইগুলি আমরা মরার পরে যখন দেখব তখন কি করবো জানেন নি? আল্লাহ সূরা তাকাসুরে বলেছেন এদের অবস্থাটা, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। তরজমা বুঝুন, মুখস্থ আছে তো ঠিকই, তরজমা বুঝি না। কত চমৎকার কথা আল্লাহ বলছে। আমাদের জীবন, আমাদের চরিত্র গঠন করার জন্য এই কথাগুলি যথেষ্ট, আমাদের জীবন পরিবর্তন করার জন্য এই কথাগুলি যথেষ্ট। আল্লাহ বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আফসোস যদি এরা জানতো, যদি এরা জানতো আর যদি মানতো। হায় রে, যদি এরা জানতো আর মানতো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, বিশ্বাস যদি করতো, লাতারাবুন্নাল জাহিম, এরা কিন্তু জাহান্নাম নিজে চোখে দেখবে। লাতারাবুন্নাল জাহিম,
জাহিম মানে জাহান্নাম। জাহান্নাম দেখবে সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। ওই দিন জাহান্নাম দেখা বিশ্বাস করবে ঠিকই আছে। হাই রে ইমাম সাহেব কইছিল ঠিকই আছে, উজির পুরি বাংলা চোরা কথা কইছিল ঠিকই আছে। হুজুরের কথা তো এখন নিজের চৌকে দেখলাম বাস্তব। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। নিজের চোখ দিয়া দেখবে আর বিশ্বাস করবে, হাসরের মাথাও বিশ্বাস করবে। সেই দিন বিশ্বাস করবে, এখন বিশ্বাস করে না। সেই দিন বুঝবে, এখন বুঝে না। সেই দিন মানবে, এখন মানে না। সেই দিন 1000 বার মানায়, আধা পয়সার কামে লাগবে না। সেই দিনের বিশ্বাসে 1 পয়সার কাজে লাগবে না। সেই দিনের ইয়াকিনে, সেই দিনের দেখায়, সেই দিনের মানায় আধা পয়সার কোনো কাজে লাগবে না। কাজে লাগবে এখন মানো, এখন মানো, তাইলে কাজে লাগবে। আফসোস করবেন সেই দিন। বিশ্বাস করবো তো? বিশ্বাস কইরা কইব আল্লাহকে, আল্লাহ রব্বানা মাত্তানা ইসনাতাইন। আল্লাহ আরেকবার মাই যাবো, কেটা কইব? মরার জ্বালা যন্ত্রণা কিন্তু টের পাইয়া গেছে। কত কষ্ট মৃত্যুর যন্ত্রণা, এই যন্ত্রণা সহ্য কইরা গেছে হাসরের মাঠে যাইয়া জাহান্নামের অবস্থা দেখে আল্লাহ রে কইব, আল্লাহ এই মৃত্যুর যন্ত্রণা থেকে তো জাহান্নামের আযাব কঠিন, সুতরাং আল্লাহ আমি সহ্য করতে পারতাম না, দয়া করে আরেকবার মাইয়া লাই। রব্বানা, হে আমাদের পরওয়ারদিগার রব, আমাত্তা নাসনাতাইন। আল্লাহ দ্বিতীয়বার মাইয়া লাও, আল্লাহ আরেকবার মাইয়া লাও। ওয়া আহিয়াইতানা ওয়া আহিয়াইতানা ইসনাতাইন। আল্লাহ দ্বিতীয়বার আবার জীবিত করে লাও। কোরআনের আয়াত নেই দি না, আমি ভুল করতেছি না? বানাইতেছি, কিতাব বানাইছি, আরবি বানাইছি নাকি? না কোরআনের আয়াত? কোরআনের আয়াত, এটা আল্লাহর কথা। আপনার কি বিশ্বাস হয়েছে না? আমি কি মিথ্যা কথা বলতেছি? আমি যদি কথা কই আমার কথা বিশ্বাস করবেন না, অসুবিধা নাই। আমার কথা বিশ্বাস না করলে আপনারা ইমান দিত না, কিন্তু আল্লাহর কথা বিশ্বাস না করলে, আল্লাহর কথা বিশ্বাস না করলে ইমান থাকতো না। ইমান যাইব গা, ইমান যাইব গা। তাইলে কথাগুলি সত্য না মিথ্যা? সন্দেহ আসেনি? তাহলে হাসরের মাঠে আযাবের গজব দেখা না ফরমানটা কি কইব? রব্বানা। সেই দিন কইব আমার রব। আজকে রব কয় না, আজকে রব কয় না, আজকে কিতা কয়? আরে গলে গলে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রব কয় না, রব কয় না, কই হরে হরে। আল্লাহ হাসরের মাঠে কইব, তুই যখন হরে কইলে তুই মুক্তির লাগি হরের কাছে যা, হইয়া যা, হইয়া হরের কাছে যা, তোর হরের কাছে যা। যার কাছে চাইবেন হাসরের মাঠে তার কাছে মুক্তির জন্য চাইতেইব। এখন আপনারা কার কাছে চাইবেন এটা আপনারা বিভাগকে জিজ্ঞাসা করেন। চাইবেন কার কাছে? যার কাছে চাইবেন দুনিয়া, তার কাছে মুক্তি চাইতে হবে হাসরের মাঠে। এখন মুক্তি চাইবেন কার কাছে? হাসরের মাঠে। কার কাছে? আল্লাহ ছাড়া মুক্তিদাতা কেউ থাকবনি। দুনিয়ায় তখন কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। দেখলে বাবার কাছে চাইয়েন না, ফিরের কাছে চাইলে খাইতেন না, বাবাই দিতে পারত না, কব্বরে দিতে পারত না, মাজারে দিতে পারত না, গাছে ভাবত না, মাছে ভাবত না, চন্দ্রয় ভাবত না, সূর্যই ভাবত না, পাথরে ভাবত না, কেউই ভাবত না। ঠিকই এরার কাছে শ্বাস কেনে তোর বিভাগ গেল কই? যার কাছে তুই দুনিয়া চাইবে হাসরের মাঠে আল্লাহ তার কাছে তোমারে ভাটাইয়ে দিব, যা হনো যা। এই জাহান্নাম থেকে মুক্তির লাগে আমার কাছে আইসস কেনে? হনো যা। তোর বাবার এগা আব্বা আমার পার করো, তোর আব্বার গা দেখো এটা বস্তাছে যা। আব্বার দ্বারা যায় কইব আব্বা আমারে মুক্তি দেন, আব্বা কইব বিয়া উকু ঘর সস্তি হামা আমার দাম লইয়ে আমি আছি 14টা বস্তাছে আমার, আমি মুক্তি পাইতাছি না, তুই আইসস না আমার কাছে মুক্তির লাগিয়া, আমারও তুই 100টা বস্তাছে। সবাই সবার কাছ থেকে অসহায়, কেউ আর সাহায্য করতো না। আল্লাহ রেখায় আছে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'ওয়িহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি।
হাসরের মাঠে যাবে কার কাছে? মায়ের কাছে, বাবার কাছে, মার কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে। কবি একটু বাঁচাও, একটু বাঁচাও। আর যারা দুর্গার কাছে চাইছে, ভগবানের কাছে চাইছে, ভগবান আল্লাহ কইব তোর ভগবানের কাছে যা। তখন ভগবান হয়তো কই আল্লাহরে কইব আল্লাহ ভগবান তো আর এই আসরের মাঠও নাই, আমরা তো ভগবানের কাছে চাইয়া কীর্তন কইরা পূজা ফাজা কইরা তো আমরা ফানি চুবাইছি। ওই চুবাইছে কুদারে ফানি ডুবাইয়া চুবাইয়া ফাইয়া বাইঙ্গা। আল্লাহ আমরা কুদারে আমরা বাইঙ্গা শুনবার কোথায় ওন কুদা পাইতাম কই রেহি নজা, এই নজা থেকে রে আমার কাছে আইতাস কে রেহি নজা। ওয়াদা করলাম বাড়ি তুই যাইতাম না, এমনি এমনি যাই মুগা আমি তবলিগ জীবন চিল্লাত। কখন যাইব জীবন চিল্লাত? দেখেছে তো এখন জীবন চিল্লা দিব। কয়েকটা সগিরা গুণা করতাম না, কাম কাজ জীবনও কোনোদিন কামের কাছে যাইতাম না, নমাজ জীবনও ছাড়তাম না, দাবি জীবনও খাওয়াইতাম না। যে দেখা গেছি আল্লাহ কইব লা ইয়ারজিউল ইনসানু ইলা দুনিয়া বাদাল মাউত। মরণের পরে আর দুনিয়ার দিকে যাওয়া নাই, যা ফাটাইবার ফাটাইছে আর আওয়া নাই। আল্লাহ যে বলছেন এই কথাগুলি বাস্তব পাইবেন না অবাস্তব? মান্না লাইয়া কি ওহন মান্না লাও। এখন চুরি কর্তায় না ছাড়তায়? কই না গেলে কর্তায় না ছাড়তায়? আকাম কোকাম করবায় না ছাড়বায়? নামাজ কি পড়বায় না ছাড়বায়? রোজা কি ধরবায় না ছাড়বায়? ধরতাম, একটা রোজা ছাড়তাম না, যত কষ্ট হোক এক হস্ত নামাজ ছাড়তাম না, যতই কষ্ট হোক। যদি তুমি পড়ো না, যদি তুমি করো না, তাইলে তোমার অবস্থাটা কি? সূরা জুমারের ৭১ নম্বর আয়াত আল্লাহ বলেন। এই হইল আমরা আয়াতের মূল আলোচনা। এতক্ষণ তো আমি খালি আউট আলোচনা করতাম। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়া'তিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। আল্লাহ বলেন পাপিষ্ঠ না ফরমান নারী হও পুরুষ হও, বেটা হও বেটি হও, যুবক হও যুবতী হও, এদেরকে যখন আল্লাহর তৈরি ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, তারা আপন আপন জায়গা থেকে যখন হাসরের মাঠে উঠবে, হাসরের মাঠে উঠার পরেই আল্লাহর তৈরি ফেরেশতারা তাকে ফিতনা দেওয়ার জন্যে, তাকে আঘাত করার জন্যে, তাকে মারার জন্যে, তাকে ফিরাইবার জন্যে তারা জাহান্নামের অস্ত্র নিয়া, হাতে তাদের অস্ত্র থাকবে, জাহান্নামে গরম অস্ত্র নিয়া তারা আপন আপন জায়গায় বসে থাকবে। যেই জায়গা থেকে উঠবে, কোথা থেকে উঠবে? আমরা যারা কবর ঘুমাই, আমরা সাহিত্য হয় এখান থেকে উঠবো। অনেক মানুষ আসলে কবর দেওয়া হয়েছে না, এরা কি হাসরের মাঠে উঠতো না? উঠতো না? এরা কোথা থেকে উঠবো? কবর আর নাই দিছে না তো, ঘুরিয়ে লিছে, কিটা করছে? ঘুরিয়ে লিছে, ঘুরে না মারা এটা তো কবর দেওয়া হয়েছে না, একে কবর থেকে উঠতো না, ঘেরে ফুইতে লাগছে। সুতরাং তুমি ফুইতে নাও, আর তোমার বাঘেই খেয়ে গেল কিংবা তো বোমা মাইটা তোমার একেবারে ধ্বংস করে নিচ্ছে, তোমার দাফন করার মতন তোমার লাশ নাই, সাই একখান ঠঙ্গি ভরা বোমা মাইটা লাশ খাওয়া যাইতেছে না। ইমন মানুষ থাকলে থাকতে পারে না, কই না গেলে
এরা তো কবর দেওয়া হয়েছে না, কি উঠবে না? উঠবে। তবে হে কবরের জগতে চলে গেল, তাকে পুরা কয় কবরের জগতে চলে যায়, তাকে বাঘে খেয়ে ফেলে কবরের জগতে চলে যায়, পানির নিচে ডুববা গেছে মাছে খেয়ে ফেলেছে কবরের জগতে চলে যায়। কিবা তো আমরা যারা কবর দেওয়া হয়েছে আমরাও কবরের জগতে চলে যাই। এরা যখন জগৎ থেকে উঠবে তখন হাসরের মাঠে উঠার সময় আল্লাহ তৈরি ফেরেশতারা হাতে জাহান্নামী অস্ত্র নিয়ে দাঁড়াইয়া থাকবে, হাজার হাজার ফেরেশতারা দাঁড়াইয়া থাকবে। উঠার সময়টা কেমন হবে? পাপিষ্ঠ যারা আছে কোরআন মানে না, হাদিস মানে না, নবী মানে না, আল্লাহ মানে না, কিবা তো মানলেও কিন্তু আমল করে না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, লঙ্গি নাই, কিবা তো হুজুরদের কথা মানাত নাই। এদেরকে আল্লাহ হাসরে উঠাইবেন কেমনে? উঠার সময় কিন্তু তার আযাবার গজব শুরু, উঠার সময় তার শাস্তিটা শুরু, উঠার সময় শাস্তি শুরু। এখনো জাহান্নামে গেছে না, যাওয়ার আগেই শাস্তি শুরু। কেমনে? আল্লাহ সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারা আয়াত নম্বর হলো 97। কত নম্বর আয়াত? 97 নম্বর আয়াত। আল্লাহ এদের অবস্থা আলোচনা করিয়া বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম আময়া ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ বলেন এদেরকে আমি হাসরের মাঠে উঠাবো। ওয়ানাহশুরুহুম, হুম মানে হেরা, হুম মানে হেরা। নাহশুরু এর অর্থ কোনো ওয়ানাজ মাউ, নাজ মাউ। হাসর শব্দের অর্থ হলো একত্রিত করা, জমা করা। কি করা? কি করা? জমা করা, একত্রিত করা। আল্লাহ বলেন ওয়ানাহশুরুহুম, তরজমা হলো ওয়ানাজমাউহুম, ওয়ানাজমাউহুম। আমি আল্লাহ তাদেরকে জমা করব, আমি তাদেরকে একত্রিত করব, আমি তাদেরকে আমি আল্লাহ একত্রিত করব। কিভাবে? আল্লাহ বলেন আলা উজুহিহিম, মুখের উপর ভিত্তি করে উঠাবো। কি দিয়া? মুখ দিয়া। কি দিয়া? মুখ দিয়ে হাঁটবে। হ্যাঁ, মুখ দিয়ে হাঁটান দেখুন, যাবে? মুখ দিয়ে হাঁটতে পারবেন? টেস্ট করে দেখেন না একটু, ওয়াজের পরে একটু টেস্ট করে দেখুন আল্লাহ আল্লাহ মুখ দিয়ে হাঁটতে পারো কিনা। ঠ্যাং থাকার পরেও হাঁটতে পারবে না, চোখ থাকার পরে দেখতে পারবে না, কান থাকার পরে শুনতে পারবে না, মুখ থাকার পরে কথা বলতে পারবে না, হাত থাকার পরে ধরতে পারবে না, মাথা থাকার পরে বুদ্ধি থাকবে না। কেমন অবস্থাটা চিন্তা করছেন? ঠ্যাং থাকার পরে হাঁটতে পারবে না, ঠ্যাং থাকবে উপর দিকে, মুখ দিয়ে হাঁটবে, হাঁটতে পারবে না। ফেরেশতা লাঠি দিয়ে কিটনা দিবে, কইব মুখ দিয়ে হাঁটন লাগবই। দুনিয়াতে কি ভাই ঠ্যাং দিছিলাম কি তুমি লাইতেইবার লাগিয়া, ঠ্যাং দিছিলাম কি মুড়াইবার লাগিয়া, ঠ্যাং দিছিলাম জিনা করার লাগিয়া, ঠ্যাং দিছিলাম প্রেম করার লাগিয়া, ঠ্যাং দিছিলাম আরেক বেড়ার বাড়িতে যাওয়ার লাগিয়া, ঠ্যাং দিছিলাম আর বেড়ার জমি দখল করার লাগিয়া, ঠ্যাং দিছিলাম কি তুমি আকাম কুকাম করার লাগিয়া। আল্লাহ তো ঠ্যাং দিছিল তুমি দাঁড়াইয়া নামাজ পড়ার লাগিয়া, ঠ্যাং দিছিল তুমি হাইটা হাইটা মসজিদে যাওয়ার জন্য, ঠ্যাং দিছিল হাইটা হাইটা তবলিগে যাওয়ার জন্য, ঠ্যাং দিছিল হাইটা হাইটা নেকির কাজ করার জন্য, গুনার কাজ করার জন্য ঠ্যাং দেয় নাই। যেহেতু তুমি দুনিয়াতে গুনার কাজ করার জন্য ঠ্যাং ব্যবহার করে লাইছ, এই কারণে হাসরে আল্লাহ তোমাকে এই দুইটা ঠ্যাং ব্যবহার করতে দিবে না, ব্যবহার করতে হবে না। এই কথাটাই আল্লাহ সূরা বনী ইসরাঈলের কত নম্বর আয়াত? 97। কত নম্বর? দেখুন খুঁজছে, আমি মিছা কথা বুঝিনি। ونحشرهم يوم القيامة على وجوههم عميا। عميا শব্দের অর্থ হলো অন্ধ, বুকমা এর অর্থ হলো বুবা। বুকমা অর্থ কি? বুকমা বুবা। সুম্মা বুঝছ না? হাত কালাই, হাত কাল। হ্যাঁ, সুম্মা শব্দের অর্থ হলো সোয়াদ মিম পেশ সুম, সোয়াদ মিম পেশ সামিম পেশ সুম্মা। সামিম পেশ সুম শব্দের অর্থ হইল অতঃপর, আর সোয়াদ মিম পেশ সুম এর অর্থ হইল বদির। হাত কাল, কানে শুনে না। আল্লাহ বলেন বুকমা ওয়া সুম্মা।
চোখ থাকার পরেও দেখতে পারবে না, কান থাকার পরে শুনতে পারবে না, মুখ থাকার পরে কথা বলতে পারবে না। এটা কোন আয়াত? এখানে আরেক আয়াত দেখেছে সূরা নাবা, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ বলেন লা ইয়াতাকাল্লামুন, রাও করতে না, রাও করতে না, কথা কইতে না। আজকে তো তুমি কথা কও, অসুবিধা নাই। আমরারে কথা কইতে হইলে তুমি বাধা দেও, আমরারে কথা কইতে হইলে মাছ লাগাই দেয়, মুখ মাছ। 2-3 বছর পর্যন্ত আমরা মুখ মাছ লাগাই রাখে কথা কইতে না। এবার কথা কইতে অসুবিধা নাই, হেরা সমাবেশ করলে অসুবিধা নাই, হেরা বক্তব্য দিলে অসুবিধা নাই, হেরা বক্তব্য দিলে পুলিশ দিয়ে বক্তব্য দেওয়ায়, হেরারে বডিগার্ড হিসাবে পুলিশ লাগে, হেরার কর্মীর অভাব নাই, হেরার লোকের অভাব নাই। আমরা কথা কইতে হইলেও অনুমতি লাগে, আমরা দেয়া তালা দেয়া পারমিশন লাগবে। আল্লাহর কথা কইতাম আল্লাহর জমিন, পারমিশন আনুন আছে পাপিষ্টদের কাছ থেকে, পারমিশন আনুন আছে আন্ডা সন্ডা গুন্ডাদের কাছ থেকে। হাফিজরা আমরা অনুমতি দেয়, আর আমরা লিস্ট দেয় তার ওসি সাহেব, ও ওসির ঘরের ওসি, এখন তুমি কই? এখন খেলা লিস্ট দিত বাকি যা, আমরা তো লিস্ট দাতারে বিচারতাছি, কম্পিউটার দিয়ে বিচারতাছি। ক্যামেরা দিয়ে তো পাইতাছি না, তোমার দরবার লাগি তো গাইতাছি না, তো অনুমতির লাগি। তোমরা যে অনুমতি দিতেছ না, এর লাগে বাবা লিস্ট দিছে আমারে, আমি বলে ওয়াজ করতাম না। কেন এই ওয়াজ করণ যেত না, সেই ওয়াজ করণ যেত না, ইতা করণ যেত না, হিতা করণ যেত না, বাবারে কিতা করতাম। কেমন লিস্ট দিছে তুই, থিওনো যাও, ওসিতে যাও, ওসি কয় এসপিটারও যাও, এসপি সাহেব কয় থিওনের কাছে যাও, থিওন সাহেব কয় উঠে যাও, উহরার খুঁজা পাই না, কয় উঠের আদেশ, উঠের আদেশ উঠে দিলে না করে। এখন তোমার উপরে কই গেল করবো, উড়ে দিয়ে বলাইতে, উড়ে কোন দিকে, উড়ের দিকে নিচে দিয়ে আইবার পাও নাই, উহরার নিচে দিয়ে আইবার পাও না, উড়ে দিকে বুঝতেছ। এইটা হইল ছোটো মোটো হাসর। মরার ঘর একটা রয়েছে, ফিডো তেল দিও, সরিষার তেল ভারত থেকে, খালি তেল থাকলে সবসময় দুনিয়ার মানুষে ফিট না তালি তো মরদটা তো রয়েছে, আল্লাহ তো রয়েছে না। ওরা সরিষার তেল খাটি সব সময় দিও, বিহালে একবার, দুপুরে একবার, সকালে একবার, ইতনে আছে উদার সময়। ইলেলে হাসরের মাঠে উঠার অবস্থাটা, হাসরের মাঠের কথা তো কইলামই না, জাহান্নামের ভিতরে গেলামই না, এরপরই কি হাসর বুঝাতো তো, এরপরেই আল্লাহ বলেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আযারনাকুম আযাবা কারীবা। আল্লাহর আযাব বেশি দূর না, কারীবা, নিকটে নিকটে, খালি মজা দেহ এই যে কাছে, আযাবান কারীবা, মজা দেহ। হাসরের মাঠে উঠবো, চোখ থাকার পরে দেখতে পারবে না, কান থাকার পরে শুনতে পারবে না, মুখ থাকার পরে কথা বলতে পারবে না, হাত থাকার পরে ধরতে পারবে না, ঠ্যাং থাকার পরেও হাঁটতে পারবে না। ঠ্যাং হলো উপর দিকে, মুখ হলো নিচের দিকে, মাথা থাকার পরে বুদ্ধি থাকবে না। এটা কোন আয়াত? এটাও বুঝুন দরকার। হুজুর আয়াত তো নাই, আরেকখান আয়াত আছে। কোন আয়াত? 17 নম্বর পারা, সূরা হজ, আয়াত নম্বর 2। আয়াত নম্বর কত? 2। আয়াত নম্বর 2। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب
শাদীদ। আল্লাহ বলেন আমার হাবিব আপনি এদেরকে দেখবেন মাতালের মতো, মাথা আছে কথা যে বুদ্ধি নাই। মাতাল যারা মদ খায়, গাঁজা খায়, ধান মারে, বউরে যাইয়া কয় আম্মা কেমন আছেন। মাথার কাম করে, মদ খায় যারা বউরে যায় মা ডাহে। আমি একবার দেখছি হুদ্দুর চোখ দিয়ে মাদ্রাসা যাইতেছি, এমতো অবস্থায় একজনে আমার ডাক্তার ইলিশ মাছ পুকুর থেকে বেরিয়ে যেতেছে, জলদি কর। পুকুর থেকে ইলিশ মাছ বার হইতেছে, নদী ছাড়া তো ইলিশ মাছ হওয়ার কথা না, ওর লুনা পানি হইতে। এই কারণে ইলিশের চাষ করার কোনো পাও নাই, কারণ লুনা পানিও দিতে থাকতো না, আবার পানি থাকতে গভীর, আবার থাকতে চলন্ত। এরা এখানে চলন্ত পানি বেলা দিয়ে নিল, গভীর তো দিতে থাকতো না, গভীর বেলা দিয়ে নিল, লুনা পানি তো বানাই থাকতো না। তলবর বেশি করে দিব গা, নাইলে কম করে দিব গা। বেশি কম হইলেও ইলিশ মাছ হইতো না, আর বেশি হইলেও ইলিশ মাছ হইতো না। এই কারণে সারা পৃথিবীর বৈজ্ঞানিকেরা গবেষণা করে দেখছে সব মাছের চাষ করন যায়, ইলিশের চাষ নাই। কই না গেলে ইলিশের একদিন কইমনে সাগর নিয়ে আমার কইমন বিষয় দিয়ে সাগর আপনারা বুঝতে পারেন হুজুররা সাগর সম্পর্কে জানে কিনা। এখন তো মনে করছেন না, এখন মসজিদ তাকিয়া ইমামতি করে মাদ্রাসা পড়াই, এরা কি বিজ্ঞান জানে? বিয়াও কো তুমি বুকার সাগরে বাস করো। এরা হইল সবথেকে বড় বৈজ্ঞানিক। এরার মতন পৃথিবীতে কোনো বিজ্ঞান জানার মতন আজ পর্যন্ত কোনো মায়ের খুঁজন হইছেন না। আপনারা কইছেন হুজুরতে আপনারা আবিষ্কার করেন না কেন? আপনারা রেল বানাইতা, মোবাইল বানাইতা, সিম বানাইতা, কম্পিউটার বানাইতা, আপনারা এইগুলি বানাইতা, ক্যামেরা বানাইতা, আপনারা বানাই না কেন? এটা তো দেখি বেইমানটা বানায়। আপনারা জানো এটা বানাই না কেন? মুহে দেয়ালে আপনারা সাফা সাফা নাই রে, হেরার চেয়ে বেশি ভালো। মনে করিস তাতে হেরার জ্ঞান আছে, আমরা জ্ঞান নাই। হেরার মাথা আছে, আমার মাথা নাই। বড়া আপনারা কি মনে করেন আপনারা নবী কম জানতো না বেশি জানতো? কয়টা হেলিকপ্টার বানাইছে? কয়টা রেলগাড়ি বানাইছে? কয়টা মোবাইল বানাইছে? কয়টা কম্পিউটার বানাইছে? জানতো না? জানতো না? বানাইলো না কেন? বুঝদার সংখ্যার লেগে বানাইলো না। নবী জানার পরও কে যে কারণে বানাইছে না, ওই নবীর জ্ঞান হচ্ছে আমার কাছে আছে, ওই নবীর শিক্ষা হচ্ছে আমরা শিখছি বাড়া। তাইলে আমরা নবী যদি বেশি জানে তাইলে আমরা তো কম হইল জানি বাড়া। দেখে তো নবীর কথা আল্লাহর কথা আমরা জানি, এর ঊর্ধ্বে তো আমরা জানা নাই। সুতরাং নবী যদি জানে তাইলে আমরা জানতাম না কেন? নবী যেই যুগে মারা গেছিল সেই যুগে তাই কে নবী বলেছেন এমন একটা যুগ আসবে, নবী বলেন ওয়াশিরা কানে আলাইহি। এমন একটা যুগ আসবে বিজ্ঞান মোবাইল আবিষ্কার করবে, এই মোবাইল এই পরিমাণ বিজ্ঞান উঠতে যাবে, মোবাইল আবিষ্কার করবে কানে লাগাইতে হবে না, ব্যাটারির সাহায্যে শ্বাস দেওয়া লাগবে না, এবং কানও লাগাইতে হবে না। বিজ্ঞান এত উঠতে যাবে প্রত্যেক মানুষের পায়ের জুতার ফিতার মধ্যে মোবাইল ফিট করা থাকবে, আর মানুষ বাজারে যাবে আর রাস্তায় হাঁটবে জুতার সাথে কথা বলবে। এই যুগ না আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না। তাইলে বোঝা গেল তোমার নবী এই যুগ আসার আগে ১,৫০০ বছর আগে কইয়া গেছে গা। এখনো আবিষ্কার হইছে না, এখনো আবিষ্কার হইছে না, হইব। বোঝা গেল তোমার নবী আগেই জানতো ওয়াশিরা কানে আলাইহি, ওয়াশিরা কানে আলাইহি। মিশকাতের হাদিস নবী কইছে। ঠিক বোঝা গেল নবী মোবাইল সম্পর্কে জানতো, সিম সম্পর্কে জানতো, নেটওয়ার্ক সম্পর্কে জানতো, কিন্তু নবী একটা টাওয়ার বানাইছে না, নবী একটা সিম বানাইছে না, নবী একটা মোবাইল বানাইলো না, নবী একটা কম্পিউটার বানাইলো না। বানাইছে? একটা হেলিকপ্টারও বানাইল না, একটা জঙ্গি বিমানও বানাইল না। ঘোড়া দিয়া যুদ্ধ করছে, তলোয়ার দিয়া যুদ্ধ করছে, ঘোড়া দিয়া যুদ্ধ করলো, তলোয়ার দিয়া যুদ্ধ করলো। নিজে খবর নেওয়ার জন্য, খবর আদান প্রদানের জন্য চিঠি দিল, একজন সাহাবীরে পাঠাইলো, একজন বার্তা পাঠাইয়া খবর আদান প্রদান করলো। কিন্তু মোবাইল বানাইলে তো জায়গার থেকে কইতো হ্যালো যুদ্ধের খবর কিটা ঠাক করে পেয়ে নিত। এ তো সহজ কাম, নবী জানার পরেও করলো না কে?
করলো না কে? আমরা কইতার নবী জানতো না? কই না গেলে নবী জানতো না? জানতো, কিন্তু এটা তো নবী দুনিয়াতে তো নবীকে পাঠানোর উদ্দেশ্য এটা না মোবাইল বানানি, নবীকে দুনিয়াত পাঠানোর উদ্দেশ্য না, এটা নবীর কাম না। নবীর কাম হইল মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করা, নবীর কাম হইল মানুষকে জান্নাতের পথ দেখানি। এটা হলো নবী রাসূলের কাম। কার কাম? নবী রাসূলের কাম। এই কামটা আমরা করতেছি। এখন আমরা যদি এই কাম করি এই কাম করার টাইম কই? আর সেই কাম মতো লাগিয়া দেখা এই কাম তোমরা কোন দাদায় করতো? ও কোরআন খেলা করাইব, হাদিস খেলা করাইব, বুখারী কে করাইব, মাদ্রাসা কে চালাইব, মসজিদের ইমামতি খেলা করবো, কই না গেলে? এই কারণে এখন এই বিজ্ঞান হওয়া পর বেশি জরুরি নাকি ইমামতি আর মাদ্রাসা পড়ানি বেশি জরুরি? কই না গেলে? কোনটা জরুরি? মাদ্রাসা মসজিদ জরুরি। দেখো হয় কেন এই কাম করলে জাহান্নাম থেকে বাঁচবো, আর বিজ্ঞান আবিষ্কার করলে আমাকে দুনিয়ার নাম কামাইতাম পারবো, দুনিয়ার আমি সম্মান কামাইতাম পারবো, কিন্তু এই জিনিস আবিষ্কারে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। যে এই কামে আমাকে কঠিন হাসরের দিন চিরস্থায়ী জাহান্নাম থেকে যেই কামে আমাকে মুক্তি দিবে, এই কামটার জন্য আল্লাহ নবী পাঠাইছে। এই কামটাই উলামায়ে কেরাম করতেছে। আমরা কি কম কাম করি না বড় কাম? ছোট কাম না বড় কাম? হ্যাঁ, এটা হলো বড় কাম। জানার পর আমরা করি না। আচ্ছা হেরা বানাইতে পারতেছে, আমরা পারতাম না? পারতাম না? বাহের বাড়ি হইলে আমরা যে কাম করছি এটা করাইয়া ফর্মা করে লাগে। যত বড় শিক্ষিত হস্তাকে লাগে হেম্বা ভাস করছস তো এলএলবি ভাস করছস না, বিসিএস কাটার পাহের বাড়ি গিয়ে তর্জমা করাইয়া আয় চ্যালেঞ্জ করলাম। পারবো? জীবনও হচ্ছে না। দিলে ফোনে এত বড় ডিগ্রি যদি তোরা জাহান্নাম থেকে রক্ষা করতে হলো না, তোরা তোর এই ডিগ্রির আধা পয়সার দাম নাই। কই না গেলে? তোমার এই এত বড় ডিগ্রির এক পয়সার মূল্য নাই। দুনিয়ার কিছু মূল্য আছে, দুনিয়ার কিছু টাকা কামাইতে পারবায়, দুনিয়ার বিল্ডিং বানাইতে পারবায়, দুনিয়ার তুমি শান শৌকতে চলতে পারবায়। সে শান শৌকতে চললাম আপনাকে তৈল যদি আমি দেশটাকে বিদেশ পলাইতে হইল। দুনিয়া তো তোলা বুঝে না। কই না গেলে? দুনিয়া তো তোলা বুঝছে না। মরার ঘরে তো বাহির হইছে। কই না গেলে? এটা তো বাহির হইছে। এটারও তুই শান্তি নাই। যে অশান্তির লেগে এতটা করলাম, যে এই জায়গা শান্তি লেগে এত কিছু করলাম, এই জায়গা তোকে শান্তিতে তুই আমাকে জানতাছি না। লাভটা কি তৈল? এখানে তুই শান্তির মতো ভাত খাইতে পারতাছি না বাড়া, বাজারও যাইতে পারতাছে না বাড়া, কোলামাটো বাড়িতে পারতাছে না। কি বিরত কোলামাটো বাড়িতে পারতাছে, আর খালি মামলার উপর মামলা। হায় হায়, একজনের নামে কত যে মামলা হইতেছে। বেজার হইও না, বেজার হইও না। কে লাগে তোমরা মামলা যা দিতেছে তোমরা বেজার হইও না। 16 বছর দিয়ে আমরা দিছ সমান সমান, কম দিছ না তো। আমার আমি কোনো রাজনীতি দল করি না, আমারও দিছে 17টা। সেটা তুমি 17-18টা, তুমি তো 3 ডাবল হওয়ার কথা। তুমি রাজনীতি করছো, তুমি দল করছো, দলের বহু জিনিস তুমি ব্যবহার করছো, মজা মারছো, কামাই করছো। হ্যাঁ, তোমার তো আমার যদি 17টা হয়, এর তো 317 দেওয়ার দরকার। তোমার কমই হয়েছে, বেজার হইও না, কমই হয়েছে তোমার। হেরারে যে পরিমাণ দিছ এই তুলনায় তোমার কম হয়েছে। কই না গেলে? বেশি হয়েছে না কম হয়েছে? কম হয়েছে। আর আমরা তো মামলা দিবার জায়গা নাই তো, কারণ প্রত্যেকে মামলা দিব, অপরাধ করলে না মামলা দিত। এই কারণে আমরা মামলা দেওয়ার জন্য তারা মামলা রেড করে আনছে, ভিন্ন ভিন্ন জায়গা থেকে মামলা দাঁড় করে আনছে, সিসি উঠাই আনছে, লোন উঠাইয়া মামলা আনছে, 2000 3000 মামলা আনছে। আনিয়া কয় উজির গরিরে চালাও 17টা, আর অলি গরিরে চালাইও 20টা, মামুন সাহেবরে চালাইও 100টা। যে এই মামলা আনছে এটি দেওয়া লাগতো না, ওরা রেন করে আনছে। ঘুরাইনি লাগতো না, বসাইয়া দিছে। এবারে অপরাধী নিরপরাধী দেহিরে মিল্লা দিছে। কেন মামলা দেন যদি ঘুরাইছিল না, 12 টাকা কিনে আনছে। এটা ঘটনা।
কামাতা দিন যা করবেন তা পাইবেন। এই কারণে যা করছিল এখন তা পাইতেছ, অসুবিধা নেই, বেজার হইও না, এখন বেজার হইও না, যা করছিল তা পাইতেছ, বেজার হইতে গেলে 16-17 বছর দ্বারা ফলাই আছি, মাত্র তুমি 5 মাস ধরে ফলাই আছো, তুমি তো কমই ফলাইছো, 16 বছর ফলাই আছে কেন? সে না সমান হইতো কই না গেলে এখন ওই তারা উড়া লাগছে কেন? এখন লাগে আইব শর্ট করে, এখন শর্ট করে আইতে কেন? 16 বছর তা হেরা 16 বছর আছি, হেরার যে রাত লাগছি তোমার ওই রাত লাগছে কই না গেলে? অহন কল কাছে আছি, অহন কল কাছাকাছি আছে, শর্ট করে আইসা অহন শর্ট করে আইতে কেন? এটা করো না, যা করবাই তা ভাই ভাই, উনার নাম আল্লাহ। আমরা শুধু উদাহরণ দিয়ে আপনারা ওয়াজ করে বুঝাই, কিন্তু আমরা জীবনও আমার কোনো উদ্দেশ্য নাই কোনো এমপি মন্ত্রী হইতাম, করছি, কত শান্তিতে আছি, মাদ্রাসা পড়াইতেছি, আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ পড়াইতেছি, 14 বছর ধরে বুখারী পড়াইতেছি, কোনো অসুবিধা নাই, ঠান্ডা মতে খাইতেছি আর ঘুমাইতেছি, কোনো টেনশন নাই। সাইলের দাম বাড়লো না কমলো, হুজুরের কোনো আন্দোলন নাই। আমরা হুজুরার কোন সাইজের দাম বাড়ছে, ফেজের দাম বাড়ছে, হ্যাঁ আপনার জিনিসপত্রের দাম বাড়ছে, আমরা কোনো টেনশন আছে? খেলে টেনশন নাই কোন চাই? আমরা 12 মাস মানুষের বাড়ি খাই, আমরা কে টেনশন থাকতো? গুস্তের দাম না হয় 3000 টাকা কেজি, এই যে বেড়া খাওয়াইতো হে বেড়া মাথা ব্যথা, হে বেড়া সে 100 টাকা দিয়ে আনবো না, 4000 টাকা দিয়ে বলে হে বেড়ার ব্যবহার কই না গেলে? অত শান্তির কারণ তুই তোরা খেলা কইছি হেন দৌড়াদৌড়ি করতাম, বড়া বুথে খিলাইছি আমরা রে, হ্যাঁ বুঝে কিনাইছে পরে ক্ষমতা গেলে পরে বলাইয়া যাইতাম, চেহারা করছি বলা। আমরা যেসা সরকারটা হোক, আমরা এই সময় আসলাম, এখনো আছি, মরণ পর্যন্ত ইনশাল্লাহ থাকবো, বলা নিলাম তোলা। কারণ আমরা কোনো মানুষের মাল সামান আত্মসাৎ করছি না, বরঞ্চ হেরাই আমাদের জোরে খাওয়াইছে, খাইতেইব এই যে এখানে আইয়া বেড়াইতে জোরে খাওয়াইছে, আমি কই খাইতাম না, কয় না হুজুর খাওয়ানো থাকবো। এরপরে বেড়া গরুর গুস্ত, কত দাম গরুর গুস্ত ঘর বেড়া খাওয়াইছে। আমরা কোন টেনশন আছে বেড়া? 12 মাস পেট পানি মানুষের বাড়ি, মানুষে খাওয়া হয়। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াওমিকুম হাযা। জাহান্নামীরা যখন হাশরের মাঠে উঠবে, পাপিষ্ঠ নাফরমান যখন উঠবে, উঠার অবস্থা কয়রা কইলাম বুঝছেন নি, মাথা থাকার পরেও বুদ্ধি থাকবে না। এই ঘটনা থেকে আমি দেখে গেলাম, এই ঘটনা থেকে মাথা আছে বুদ্ধি নাই। এই ইলিশ মাছ প্রত্যেকে কই গেছি চিন্তা করো, আমি চিন্তা করে দেখলাম কি রে, এবারে ইলিশ মাছ পুকুর থেকে আইতেছে, আমার একবার ধরতাম। এই সময় পুকুরও নাই পানি, খালো নাই পানি, বিলো নাই পানি, নদীত নাই পানি, সারা দেশ শুকনা ছত্রমায়া দিন, পুকুরে 1 ফুটা পানি নাই, একেবারে রোদ্রে জইলা চৌচা, যে আমরা দেশের ফাইটা গেছে গা, আপনারা কি থাকো? হ্যাঁ ফাইটা গেছে গা, এই ভাড়ার মাঝে কি তা কয় ইলিশ মাছ ঠিক নাই। তখন আমি চিন্তা করে দেখলাম, আচ্ছা দেখি যাইয়া দেখি লঙ্গির মধ্যে এবার ইলিশ মাছ দরটাতে, হাসি থাকি তার নিচে এদিকে দরটাছে, আমি তার লঙ্গির মধ্যে দেখলাম লোকটারে আগে দেখি সিন্ডালছি, আই লোক তো এটা পুরান, এই লোক লঙ্গির মধ্যে হইল বাঁশের পাতা, কের পাতা? বাঁশের পাতা। আরে বাঁশের পাতার ইলিশ মাছ কয় কেন? তখন আমি বুঝলাম লোকটা তো পুরান টানন্যা, ছুটি পুরান টানন্যা, এটা তো গাঞ্জা টানে, এটা পুরান টানন্যা, আসগজে গাঞ্জা টান দিছি, এটি ডেট নাই,
অন্যদিন গাঞ্জাতে টিকাইছি আজ গজে টাকাইয়া টান দিয়া এই বাসের ধরো নিচে গেছে আজ গজ গাঞ্জা যে টান দিছে এটি ডেট নেই এটি ডেট ফেল গাঞ্জা খাইছে এগুলা গীত বাটা বাসের খাতারে ইলিশ মাছ কয় যেমন ভাবে তার মাথা আছে বুদ্ধি নাই হাসরের মাঠে এই পাপিষ্ঠরা যখন যাবে আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাকা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى এই হলো আমার অংশ আমি এই প্রথম অংশ আমার করছি না এই তো প্রথম অংশ যে বেচেন্টের অবস্থার আলোচনা করতাম না বেড়াইতের অবস্থায় কইয়ালাই وترى الناس سكارى সেই দিন আপনি দেখবেন মানুষ তখন সুকারা কামানা গায়ে মাতাল এইটার মতো কার মতো ইলিশ মাছের বাজারে ইলিশ মাছ কয় মাথা আসেনি আরে মাথা আছে বুদ্ধি নাই কিতা নাই মাথা আছে কিতা নাই আসরের মাঝে পাপিষ্ঠদের কাল্লা এইভাবেই উঠাবে আল্লাহ বলেন ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা wujuhihim umyan wa bukman wa summa ma'awahum jahannam kullama khabat zidnahum saghira আল্লাহ বলেন আমি তাদেরকে একত্রিত করব ওয়া নাহশুরুহুম এর মানে ওয়া নাজমাউহুম ونحشر حشر يحشر এর অর্থ হলো কি জামা ইয়াজমাউ জমা মত বললে না জামাউ বড়া বুঝো না ইচ্ছা করছো না জামাউ আমি একত্রিত করব কেলা একত্রিত করব আল্লাহ কাকে পাপিষ্ঠদেরকে এই দুজখীদেরকে একত্রিত করব হাসরের মাঠ এখন উঠার সময় ওই তো ঠ্যাং দিয়ে আসবো কি দিয়া মুখ দিয়া সহজ না কঠিন এত কঠিন এখনো তোমরা বুঝতেছ না বুঝবাই উঠলে বুঝবাই যে উজিরপুরের কথা তো অক্ষর অক্ষরে ঠিক কিন্তু ঠিক করলে লাভ হইবনি এই যে 1000 বার ইনশাল্লাহ কইছে 1000 বার মাসে ঠিক কইছে হয়তো হইছে নি এটা আমরার কথা এখন মান্য লাইও এটা আমরার কথাও না কথা কার মাইনা লাও তেলা বইব মাইনা লাও তেলা বইব আর মানো না আর সেই দিন খালি কইবাই হাই রে এ হাই রে একটা তফসির আছে কথা নি রে কথা একায়াত আল্লাহ বলেন ইয়া বাইলাতা লাইতানি লাম আত্তাখির ফুলানান খালিলা হাসরের মাঠে কইব হায় রে আফসোস কি রে হায় রে আফসোস এ হায় রে একটা ব্যাখ্যা বলি ছাত্র জীবনে আমি বর্ষি বইতাম এটা আমার একটা পুরানো পাঠ এখনো বাই মাছ মারা কঠিন ওয়াজ ফালাইয়া জায়গা মাছ মারা এই জাতের বেজ্জত আমি গেছি আমরা 2 ক্লাস বর্ষি বাইতাম সারা রাত বর্ষি বাইলাম মাছ কেমনে খবর পাইছি আমরা 2টা গেছি মিটিং করে এই এলাকাতে আছে সারা রাত বর্ষি বাইলাম একটা ইয়া ছবিও দিছে না কইছে না আমি কইলাম আইও রাত কাটায় লাভ নাই এই দেশের মানুষে জানি আসছে আমরা 2 ভাবিষ্ট আইছি এই কারণে দেশ এরা সাথে বাচ্চাকে থাকা কয় মানা বেড়া দেখে যে অত ভাব করছি না একটাও হইতাম না পরে কিছুক্ষণ পরে দেখতেছি এর কম্পিউটারে একটা নড়া দিছে বুঝছো তো যে কম্পিউটারে একটা নড়া দিছে তখন আমি ফোন করছি ছোট মোটো মাছ হইব এখন নাম পারে না আমি মনে হচ্ছি প্রথম টানাটানি যখন করছে তেমন হয় একটা গাছ হলে গেলে থাকে পরে এবার লড়ে কেমন হয় মাছ আছে গাছ নাই ওরা আমিও টান দিচ্ছি আমরা বেড়া নিয়ে কিতা ছাত্র জীবনে কখনোই কিতা আনি চব কিতা আছি না বুঝতে কিন্তু 2 ওলা মিল্লা টানছি বড় বল মাছ টাইম নাইডারে উঠাইছি খুব আনন্দ আর ভর্তি কারে কয়
হের এটা দেখি আমার আনন্দে 3 ভাল দিতেছে আমি নিজেই, অথচ আমি খাইতাম মনে হয়। আরেক বেড়ার বাদো, আরেক বেড়ার বরিদ্র হে বেড়ার সহযোগিতা করছি আমিও টানতাছি, হে ও টানতাছে। যখন একবারে কিনারা আইনা লাগাইছি, উপরে উঠাইছি, আর হে ধারের মধ্যে মাছের ভাড়া মাইরা তৈরি বর্ষিটা করতেছে। আর এই মতো অবস্থায় আমি দেখতেছি আমার কম্পিউটারে একটু নড়াচড়া দিতেছে, মনে হয় 2 জন আইছে। আমার তোর একটা ধরছে, আমার একটা ধরছে, যাই গিয়ে আমি আমিও যাই টান দিতাম। আর এর ভিতরে আমি দেখতেছি হে যখন এটা করতেছে, বর্ষি করলেও শেষ, আর নড়াটা মাইরি গেছে গা। এই গেছে রে ভাই। এই সময় হে খালি একটা শব্দ করছি, হাই ঘরে আমার সাথে তো আর ধরছে না, হে তো গেছে গা। আমরা দুনুটি আইছি বাড়িতে, দুম কালি আছে, একটা মাছও পাইলাম না। আর রাস্তায় কিছুক্ষণ যাওয়ার ফোন করে, বাড়ির কাছাকাছি গেছি, যাওয়ার দেখা মাত্র হাই হায় রে গেল, দিন পরের দিনও গেল। কেমনে কেমনে গেছে গা বিদেশ, আর আমি গেছি গা মাদ্রাসা। আমিও 7-8 বছর পরে আমি দেওবন গেলাম, দেওবন থেকে আবার বাংলাদেশ হইলাম। আর হে বিদেশ কাটাইয়া প্রায় 12-14 বছর পরে বাংলাদেশ হয়েছে। আবার পরে হের আর আমার সাথে দেখা 12-14 বছর পরে, দেখা মাত্রই সালাম হনা বালা না বুড়া না, দেখা মাত্রই কয় হাই রে। তখন বুঝছেন হায় রেখা রে কয়, বুঝছেন হায় রে যারে ওই কইয়া ওইলাতা লাইতানি লাম্মা তাখির ফুলানা ফুলানান খালিলা ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। পাপিষ্ঠরা না ফরমান, এরা হাসরের মাঠে জাহান্নাম দেইখা, আল্লাহর আযাবার গজব দেইখা নিজের আঙ্গুল কামড়াইবে, নিজের হাত কামড়াইবে। হাত বুঝিনি, হাত কামড়াইয়া পুষ্ট খাইলবে, হাত কামড়াইয়া চামড়া খাইলবে, হাত কামড়াইয়া হাত শোক নষ্ট করে আলবো। আর আল্লাহকে বলবে হায় রে। বুঝলি, এই হলো তর্জমা। এইভাবে উদাহরণ দেওয়ার পর শুধু বুঝুন না, আর কেমনে বুঝতে হবে? হ্যাঁ বুঝছেন তো, জালিমু সমানে হইলে পাপিষ্ঠ। আব্দা ইয়াউদ্দু কামানা খায় কা না কা না কাইতে লাওন। আব্দা ইয়াউদ্দু কামানা কা হয় কা না কাইতে লাওন। কি দিয়া কাটবে? দাঁত দিয়া। يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। হায়রে আফসোস, কেন নবীর পথে চললাম না। হায়রে আফসোস, কেন নবীর কথা মানলাম না। হায়রে আফসোস, কেন হুজুরদের কথা মানলাম না। হায়রে আফসোস, কেন হাদিস মানলাম না। হায়রে আফসোস, কেন কোরআন মানলাম না। হায়রে আফসোস, কেন আমল করলাম না। হাত কান্দাইব, যাইতে থাকবো এমনি যাইতে চাইব না, পিঠটা বাইতে গিয়া দান্ডাইয়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইব। জাহান্নামের গেট ধারে যাওয়ার পরে খুইলা দিব। গেটের মধ্যে একজন সিকিউরিটি আছে, ফেরেশতা, নাম হলো মালিক ফেরেশতা। ও ক্বালা লাকুম খাজানাতুহা, খাজানাতু শব্দের অর্থ হলো এই মালিক ফেরেশতা। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, কিতাবটা বাতি যা এদিকে আইসাস করে, এই ভাবিষ্ঠ এদিকে আইসাস করে। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোর কাছে কি কোনো রাসূল যায় নাই? তোর কাছে কি নবী যায় নাই? তোর কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? যেই যুগে নবী রাসূল ছিল না, এই যুগে কি কোনো হুজুররা ওয়াজ করে নাই? এই যুগে কি আলিম উলামারা ছিল না? এরা কি কোরআনের আয়াত তিলাওয়াত করছিল না? এরা কি কোরআনের কোন আয়াত তোমাদেরকে তিলাওয়াত করছিল না? আর এই দিনের সাথে সাক্ষাৎ হবে, লিকা ইয়াউমিকুম হাযা, এই দিনের সাথে সাক্ষাৎ হবে। এরা কি তোমাদেরকে ভয় দেখায় নাই? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আনতারা ইউনযিরুকা মানা হয় ভয় দেখানো, ভয় দেখানো। আমরা কি আমরা দুজকের ভয় দেখাইতেছি না?
পাপিষ্ঠরে কইব এই জাহান্নামের গেইটের ফিরিস্তায় ভাতিজা এইদিকে আইসস করে বড়া হুজুর রাতে কোরআন শরীফে তিলাওয়াত করছিল, খান এইদিকে ছিল না, হুজুর রাতে জাহান্নামের কথা কইছিল, খান এইদিকে ছিল না, মানলে না কেন? গেছিল নি কোনো আলিম বিলে গেছিল কোনো নবী বিলে গেছিল কোনো রসুল বিলে তিলাওয়াত করছিল কোনো আয়াত বিলে মিছা কথা বলতো না, আজা কথা বলবো। কারবালা জি মানলে না কেন রে বাতিজা? কইব ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযা বিআলাল কাফিরিন। আমার কপাল কেটা কইব কপাল রে দুচ্ছেন না, এদিন হে কপালের দুধ দিব, লাভ হবে না। তাহলে আমরা জাহান্নাম পর্যন্ত জাহান্নামীদেরকে নিয়ে গেলাম, জাহান্নামের ভিতরে এখনো ঢুকলামই না। জাহান্নামের ভিতরে কি শাস্তি আছে? পরের আয়াত আল্লাহ বলছেন কিলা দখলু আবওয়াবা জাহান্নাম খালিদিন ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। এই আয়াতে আল্লাহ জাহান্নামের আযাব আর গজবের কথা কইছেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার আগে কি করবে, এদেরকে কিভাবে নিবে, এদের আলোচনা আমরা মোটামুটি করে লিখি। বিষয় দিছেন এরা জাহান্নাম সম্পর্কে, বিষয় দিছেন জান্নাত সম্পর্কে। একটার আলোচনা করলেও কমসে কম আমারে 10-15 দিন সময় দিয়ে হয়। একটার আলোচনা শুধু জাহান্নামের আমার যতটুকু জানা আছে, এরপরে আমার জানার বাহিরে আরো কতটুকু আছে। আমরা উস্তাদরা কি পরিমাণ জানে, উস্তাদরা কি পরিমাণ জানে। চিন্তা করছো জাহান্নামের ভয়াবহ আযাব, জাহান্নামীদেরকে নেওয়ার সময় কি শাস্তি, এরপরে ভিতরে আল্লাহ কি শাস্তি রাখছে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, সবে বলি আমিন। আয় আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দাও, সবে বলি আমিন। এই যে আমরা এই পরিবেশ আমরা প্রতি বছর করবো তো ইনশাল্লাহ। আমরা এই যুবকদের জন্য আমরা সুসংবাদ দেওয়া যায়, যুবকরা এই যে তোমরা নেকির কাজ করছো, আর যদি এই নেকির কাজ প্রতি বছর চালাইয়া যাও, আল্লাহ তোমাদেরকে হাসরের মাঠে আল্লাহ আরশের নিচে আল্লাহ তোমাদেরকে জায়গা দান করবো। আরশের ছায়ার নিচে 7 দল লোক আরশের নিচে থাকবে। এর মধ্যে একদল লোক যারা যৌবন কালে আল্লাহর ইবাদতি করে, বুড়া হইবে আর ইবাদতি করতে আশা করো। এই খেয়ালি বলাও কাজ এটা কেতার তলে স্বপ্নের মতো, বুঝছিস নি? কেতার তলে স্বপ্নে দেখলে যেমন বাস্তবের সাথে মিল নাই, ঠিক আছে না? স্বপ্নে দেখছে কেতার তলে মিষ্টি খাইতেছে সাদা সাদা, ঘুম থেকে উঠতে দেখে বালিশের তোলা। বাস্তবের সাথে মিলছে? বেড়া দেখতেছে বেড়া সন্ন্যাসের গর্ত ভাঙি করে বৃষ্টি দেয়া একটা ছিদ্র আছে, ছিদ্রটা কথা বন্ধ করে রাখছে, স্বপ্নে দেখতেছে ছিদ্র বন্ধ করে রাখছে, ঘুম থেকে উঠতে দেখে 2 আঙ্গুল মুখের ভিতরে। এটা দেখলো কি আর হইলো কি? এইভাবে তুমি এই কেতার তলে খেয়ালি পোলাও খাইও না, কেতার তলে স্বপ্ন দেখো না। সর্বনাশ, বুড়া হওয়ার আশা করিস না। এখন থেকে তুই ইবাদতি শুরু কর, এখন থেকে দাঁড়িয়ে খেলা, এখন থেকে টুপি পর, এখন থেকে পাঞ্জাবি ফিল, অসুবিধা নাই। কোন সেইটে যদি তোরে বিয়া করে না, বাদ খেলা রোজারে খেলা আর বিয়া করিস যা, কিন্তু আল্লাহ হাসরের মাঠে তোর জন্য শান্তির ব্যবস্থা রাখছে। আর এই কঠিন হাসরের মাঠে আল্লাহ এই যুবকদের জন্য আল্লাহ ছায়ার আরশের ছায়া দিয়ে আল্লাহ ছায়ার ব্যবস্থা করে রেখেছে। যে যুবকরা আমরা ধন্যবাদ দেওয়া যায়, ঠিক না? আল্লাহ আমাদের এই যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করো, আল্লাহ তাদেরকে দ্বীনের মুজাহিদ বানাও, আল্লাহ তাদেরকে দ্বীনের সৈনিক বানাও। এলাকার সমস্ত নারী পুরুষ যুবক যুবতী বুড়া চাচারা সহ আল্লাহ সবাইরে তুমি মাফ করে দাও, আল্লাহ দ্বীনদার বানিয়ে দাও। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।